প্রিয় নেতার মৃত্যুতে আরো লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত হেনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর আগ মুহূর্তে কোথায় ছিলেন, তার অবস্থান সম্পর্কে কিভাবে জানল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। জানা যায় খামেনির সঙ্গে আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি কথা জানিয়েছেন। জানা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA নানা গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা কয়েক মাস আগে থেকে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। CIA জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। যে কণ্ঠস্বর দীর্ঘ 3 দশক ধরে ইরানের প্রতিটি ধূলিকণায় সাহসের প্রতিধ্বনি তুলত, তা চিরতরের জন্য স্তব্ধ হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। কান্না জড়িত কণ্ঠে টেলিভিশন উপস্থাপক যখন দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিলেন, তখন পুরো ইরান যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে যায়।